হ্যাঁ ওনার থেকে পাইছি এর আগে একবার আচ্ছা ওখানে ওখানে এখন এইচপি অফিসে চলে একটু এর আগে একবার গুলি করছে কালেক শাহাবুদ্দিন এরা মাহমুদ আমার বড় ভাইয়ের হাজিরা ছিল আজকে এরা আগে থেকে জানতো এটা তারপরে এখান থেকে হাজিরা দিয়ে এসে আমরা এখানে আসছি আমাদের গাড়ির দরজা যখন খুলছি এও একজন এখান থেকে সিঁড়ি ওইটা থেকে এসে গুলি করছে তারপরে আরেকজন এখানে গুলি নিয়ে আসছে ওইদিকে ছিল ও আমরা দৌড়াইছি ও পালিয়ে গেছে আসার পর্যন্ত এখানে ওকে ধরে রাখছে আমার বড় ভাইয়ের পাশে তখন আমি দৌড়ে আসছি আসার পরে আমি ওকে ধরে ফেলছি আমরা 4-5 জন ছিলাম ওখানে একটা আমার স্বাস্থ্য ভাই ছিল ও থেকে গুলি কেটে নেওয়ার সময় আমার ভাইয়ের লাগছে এখানে গুলিটা ও সদর হাসপাতালে থাকছে এখন সদর হাসপাতালে ও মারার সময় আমরা গুলিটা কেটে দিয়েছি ওর থেকে ও মারার সময় তারপরে আমাদের দিকে যখন গুলি করতেছে তারপরে আমার ভাইয়ের ওখানে গুলি করে দিছে 5 অক্টোবরের দিনে আমার বাসায় গিয়ে আমার ভাই যখন মাগরিবের আগে বসা ছিল তখনও গুলি করছে আমার বাসায় গিয়ে এরা 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 কালে মাহমুদুল হক শাহাবুদ্দিনের লোক এরা ছিলও ওরা প্রত্যক্ষভাবে ওরা ছিল ওখানে আমাদের বাসায় গেছে যে তখনও ছিল আজকেও সেম অবস্থা মানে তল্লাশি অব্যাহত আছে বিভিন্ন জায়গায় একটু আমি বলি এই যে এখানে ঘটনা আসলে কি ঘটনা ঘটেছে কি আপনারা কি জেনেছেন ঘটনা এখানে একটা লোক আমি কনফার্ম না নামটা ওই যে লিয়াকত মেম্বার নাকি সম্ভবত লিয়াকত নাকি নাম ও হাজিরা দিতে আসছে তো প্রতিপক্ষ গ্রুপ আগে থেকে প্ল্যান ওয়াইজ তাকে অ্যাটাক করছে কোর্টের পিছনের অংশে তো অ্যাটাক করার পরে একজনকে উঠে নিয়ে গেছে আমরা খবর পাচ্ছি আর আহত হয়েছে একজন তারা হাসপাতালে আছে আর আমরা তল্লাশি অভিযান অব্যাহত আছে আমরা 2জন আটক করছি এই ব্যাপারে আমাদের তল্লাশি অভিযান অব্যাহত আছে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে এখন এখানে কিছু বিস্ফোরিত গুলির খোসা আর একটা এই যে ছোট ম্যাগজিন পাওয়া গেছে মামলা হাজিরা ছিল মামলা হাজিরা দিয়ে শেষ করে চলে যাওয়ার সময় আমরা এখানে দাঁড়াইছি গাড়িতে ওঠার জন্য তারা 4 জন ছিল একজন আগে আসলো একজন আগে এসে লিয়াকত মেম্বারকে উদ্দেশ্য করে লক্ষ্য করে একটা গুলি করছে তখন লিয়াকত মেম্বার সরে গেছে আমরা বাকিরা যারা সবাই ছিলাম তাকে আমরা ধরে ফেলছি তাকে ধরা অবস্থায় সে আর গুলি করতে পারে নাই তবে তার হাতে গুলি ছিল ওই পিস্তলটা ছিল সে মাটির দিকে সবগুলো গুলি কি চালাইছে আমাদের একটা ছেলে মইনুদ্দিন ছিল তার ফাইয়ে গুলি লাগছে রানের মধ্যে আর কি আমরা সবাই তাকে ধরে মেম্বারের গাড়িতে উঠাইয়ে আমরা সবাই তাকে থানায় গিয়ে হস্তান্তর করে দিছি আর 2-3 জন যারা অস্ত্রধারী ছিল তারা এদিক বেদিক ছোটাছুটি করে পালিয়ে গেছে গুলি করছে প্রথমে আমরা যাকে ধরছি তাকে আমরা লড়তে দিইনি 2 গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছিল তো আপনার এক গ্রুপ জজ সাহেবের বাংলোর ওখানে ছিল আর গ্রুপ এদিকে ছিল তো আপনার 2 গ্রুপের মধ্যে গোলাগুলির মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছে উনি আপনার কোর্টের ভিতর ঢুকছে জেলা জজ কোর্টের ওখানে তো উনারে যে গুলিবিদ্ধ হয়েছে উনারে ধরে একটা সাদা প্রাইভেট কারের ভিতর ঢুকাই এই 4-5 জন হবে ধরে ঢুকাইছে তারপর নিয়ে চলে গেছে লাস্টে একজন দেখছিলাম বাইকে উনি বাটি মানে খাটো করে তারপর উনার কাছেও পিস্তল ছিল তো উনি বাইকটা নিয়ে কয়েক রাউন্ড গুলি করে তারপর বাইক নিয়ে চলে গেছে